হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে, যেটা হবে নিউ দিল্লি টু হাওড়া ট্রাভেল। আর এই ট্রেনটি ছিল আমার হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, যেটাতে উঠে পড়ি আমি দিল্লি কান্ট স্টেশন থেকে। তাই ট্রেন আসার অপেক্ষায় কিছুক্ষণ স্টেশনে বসে থাকতে থাকতে ফাইনালি ট্রেনটা ঢোকে প্রায় 12টা নাগাদ। আর এই ট্রেনে পুরো সফরটাই ছিল আমার জেনারেল কামরা, যেখানে মানুষের ভিড়ে প্রায় দম আটকে যায়। আর এই ভিড়ে আমি কাটিয়েছি প্রায় 30 ঘন্টা। তাই দাঁড়াতে দাঁড়াতে পা যন্ত্রণা করতে শুরু করলো। এরপর ভোর হতেই আমাদের ট্রেন ঢুকে পড়ে বারাণসী জংশনে। যেহেতু ভোরেতে আমাদের ট্রেনটা স্টেশনে ঢোকে, তাই স্টেশনে বেশি লোক ছিল না, পুরো ফাঁকাই ছিল। এরপর বারাণসী থেকে ট্রেনটা বেরোনোর সময় এখানে দেখতে পেলাম বেনারসের আরতির ঘাট, যেখানে সন্ধে হলেই হাজার হাজার লোকের সমাগম হয়। এরপর বিকেল 5টার দিকে আমাদের ট্রেন ঢুকে পড়লো হাওড়ায়। হাওড়া স্টেশন নামার পর আমি আবার চলে গেলাম হাওড়া মেট্রো স্টেশন। এরপর যেটা করি, আমি প্রথমে এক্সিলেটর সিঁড়ি দিয়ে আমি স্টেশনে নামি। এরপর স্টেশন থেকে শিয়ালদার টিকিট কাটার পর সোজা চলে আসি আমি 2 নম্বর এক্সিলেটর সিঁড়িতে। 2 নম্বর সিঁড়ি থেকে নিচে আসার পর শুধু এখানেই শেষ। এরপর আমি আবারও চলে আসি 3 নম্বর সিঁড়িতে। আর মেন কথা হলো এই যে এটাই লাস্ট সিঁড়ি ছিল। এরপর নিচে নেমে প্ল্যাটফর্মে আসার পর প্রথমে আমি ভাবি এখানে আগে থেকেই ট্রেন ঢুকে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আসলেই সেটা না। এখানে যাতে মানুষের কোনো বিপদ না হয় সেই জন্যই হয়তো প্ল্যাটফর্মে বক্স বানানো ছিল। আর এর ভিতর থেকেই আসবে আমাদের শিয়ালদা যাওয়ার ট্রেন। আর এত মানুষের অপেক্ষার মাঝে ফাইনালি আমাদের ট্রেন ঢুকে পড়ে। এরপর আমরা উঠে পড়ি হাওড়া থেকে সেক্টর 5 যাওয়ার ট্রেনে। আর যেহেতু ট্রেনটা নদীর নিচে থেকে যায়, তাই এই লাইটগুলো দেওয়া রয়েছিল আর দেখতেও বেশ ভালোই লাগছিল। আর হাওড়া থেকে শিয়ালদা আমি প্রায় পৌঁছে গেলাম 15 মিনিট। এরপর আমাদের দক্ষিণ শাখায় এসে দেখি নামখানা ট্রেন দেওয়ার অপেক্ষায় সবাই দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর 16 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দেয়। এরপর ব্যাগ নিয়ে সোজা ছুটে উঠে পড়ি আমাদের নামখানা ট্রেনে। এরপর 5টা 28 ট্রেন ছাড়ে আমাদের শিয়ালদা থেকে। আর আমি সোজা চলে আসি আমাদের গোচরণ স্টেশনে। আর এখানেই আমার ব্লগ শেষ বন্ধুরা। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে। আর হ্যাঁ, ভালো লাগলে চ্যানেলটাকে ফলো করে দিও।